14 নম্বর বিষয় কি ছিল? 14 নম্বর বিষয়টা ছিল যে বন্ধুতা এবং শত্রুতা কিসের ভিত্তিতে হবে? ঈমানের ভিত্তিতে হবে। বন্ধুতা এবং শত্রুতা কিসের ভিত্তিতে হবে? ঈমানের ভিত্তিতে হবে। এখানে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো যে ইসলাম ছাড়া অন্যান্য আদর্শগুলো, অন্যান্য ধর্মগুলো তাদের কি করে বলেন? অন্যান্য আদর্শগুলো, অন্যান্য ধর্মগুলো শত্রুতা এবং মিত্রতা, হ্যাঁ, এটাকে নির্ধারণ করে কিসের ভিত্তিতে? 2 নম্বর আমরা জানবো ইসলাম শত্রুতা এবং মিত্রতা এটাকে নির্ধারণ করে কিসের ভিত্তিতে? 3 নম্বর আমরা জানবো যে ইসলাম সাহায্য এবং সহযোগিতা কিসের ভিত্তিতে করতে বলে আমাকে। আমি যে সাহায্য সহযোগিতা করব কিসের ভিত্তিতে করব? তাহলে কয়টা বিষয় হলো? 3টা বিষয়। প্রথম বিষয় দেখেন, বর্ণ, বংশ, ভূখণ্ড, সংস্কৃতি, মতবাদ, রাজনৈতিক দল ও দর্শন ইত্যাদি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বন্ধুত্ব এবং শত্রুতা কি করে থাকে? নির্ধারণ করে থাকে। কারা? মুসলমান ছাড়া অন্য যারা আছে সবাই। মুসলমান ছাড়া অন্য যারা আছে সবাই কারো আহ বন্ধুত্ব বর্ণের ভিত্তিতে হয়। আমরা সবাই কালো, কালো কালোর বন্ধু। আমরা সবাই সাদা, সাদা সাদার বন্ধু। কারো বংশের ভিত্তিতে হয়। আমরা চৌধুরী, আমরা সবাই চৌধুরীরা বন্ধু আমরা। আর চৌধুরীর বাইরে যারা আছে আমাদের কিনা বন্ধু না। এরপরে হচ্ছে সংস্কৃতি, বলা হয় আমাদের এই যে সংস্কৃতি আছে, হ্যাঁ, এই সংস্কৃতি বাঙালি সংস্কৃতি হতে পারে, ঠিক আছে। এই যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতির ভিত্তিতে কি হবে? বন্ধুত্ব নির্ধারণ হবে। এই সংস্কৃতি যাদের মধ্যে নাই তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা হবে না। এরপরে বিভিন্ন মতবাদ কি হতে পারে বলেন? আপনারা সবাই জানেন, আল্লাহু আকবার, সোশ্যালিজম। এরপরে হলো আরো বিভিন্ন মতবাদ আছে আপনারা যেগুলো জানেন। এই সমস্ত সমাজতন্ত্র ইত্যাদি যেগুলো আছে, এগুলোর ভিত্তিতে যে সমাজতন্ত্র, আমার কমরেড ভাই, আমার কি ভাই? কমরেড ভাই। সেই ভিত্তিতে কমরেডে কমরেডে কি হবে? বন্ধুত্ব হবে। কমরেডের বাইরের সাথে কি হবে না? বন্ধুত্ব হবে না। রাজনৈতিক দল, সে বিএনপি করে, আমি বিএনপি করি, সে বন্ধু। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে, আমার বন্ধু। জামাত করে, আমার বন্ধু। হ্যাঁ, এগুলো হয়ে থাকে, এগুলো হয়ে থাকে। কিন্তু ইসলাম বলে এর কোনোটাই বন্ধুত্বের মানদণ্ড না। এর কোনোটাই বন্ধুত্বের কি না? মানদণ্ড না। বন্ধুত্বের মানদণ্ড কি? বন্ধুত্বের মানদণ্ড আল্লাহু আকবার। ইসলামের দৃষ্টিতে বর্ণ, বংশ, ভাষা ও ভূখণ্ড নির্বিশেষে সকল মুমিন এক জাতি। সকল মুমিন কি? এক জাতি। আবারও বলতেছি, ইসলামের দৃষ্টিতে বর্ণ, বংশ, ভাষা, ভূখণ্ড নির্বিশেষে সমস্ত মুসলমান এক জাতি। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছাতার নিচে অবস্থানকারী। এদের একটাই পরিচয়, আমরা সবাই মুসলমান। এই একটা পরিচয় আমাদের। এই পরিচয় যদি হয়, কালো হলেও আমার বন্ধু, সাদা হলেও আমার বন্ধু, কি বলেন? কালো হলেও আমার বন্ধু, সাদা হলেও আমার বন্ধু, যে কোনো দলের হলেই কি আমার বন্ধু। সে যে রাস্তায় থাকুক, যেদিকে থাকুক, যদি মুমিন হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকে, সে আমার বন্ধু। তাইলে ইসলাম বলে বন্ধুত্ব তৈরি হবে কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। যেই মুসলমান সেই আমার বন্ধু। আমার সামনে থাকুক, আমার দূরে থাকুক, আমার দেশে অবস্থান করুক, আমার দেশের বাইরে অবস্থান করুক, আমার রঙের হোক অথবা ভিন্ন রঙের হোক, আমার মতাদর্শের হোক অথবা ভিন্ন মতাদর্শের হোক, যদি ইসলামের ভিতরে থাকে, ইমানের ভিতরে থাকে, সে যেই হোক, সে আমার বন্ধু। বলেন, এই একটা জায়গা যদি আমরা চলে আসি, আর কিছু থাকবে? থাকবে আর কিছু? হানাহানি, দলাদলি, রক্তারক্তি থাকবে? থাকবে না। কিন্তু এই জায়গাটা আমরা আসতে পারি না। এই জায়গাটা আমরা আসতে পারি না। বলতে পারেন যে হুজুর, এই জায়গায় আসার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বড় মানুষ। বলতে পারেন আপনারা কেন? ভাই, আপনারা অমুকে কথা বলতে হ্যাঁ ভুল ধরা শুরু করেন, তমুকে কথা বলতে হ্যাঁ ভুল ধরা শুরু করেন, তমুকে ধরতে তার ভুল ধরা শুরু করলে কথা আপনি বলতে পারেন। কিন্তু জনাব, মনে রাখবেন, ভুল যদি কেউ করে তাহলে তার ভুল ধরিয়ে নেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব। কারণ যদি ভুল ধরিয়ে না দেয়, তাহলে মানুষ ওই ভুলের পিছনে চলে কি হবে? গুমরা হবে। এজন্য ভুল ধরিয়ে দেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব। আর সঠিক দিন মানতে হলে দিলটা পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। এবং পরমত সহিংসতার অর্থ এই না ভুলভাল ব্যাখ্যা দিবে সেটাও আমি মেনে নিব।
ইসলামের ভিতরে নাই, বাইরের জিনিসকে ইসলামের ভিতরে ঢুকাবে, এটা আমি মেনে নিব। এর মানে কি না পরমত সহিংসতা না। এই ক্ষেত্রে আমাকে পরমত সহিংসতার কথা বলা হয় নাই, বলা হয়েছে এখানে যেটা সঠিক সেটাই তুমি কি করো, বর্ণনা করো, সঠিকটাই মানুষের সামনে কি করো, উপস্থাপন করো। মানে আপনাকে বুঝতে হবে, আপনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, বুঝে সঠিক যেটা সেটাকেই আপনাকে গ্রহণ করতে হবে। অন্যের কাছে দোষ চাপিয়ে যে না হুজুর এত কথা তো আমি কোন দিকে যাবো না, এটা হবে না। বাজারে তো কি করে পণ্য বিভিন্ন রকম কথা বলে, সেখান থেকে আসলটা খুঁজে বের করতে পারেন কি পারেন না, পারেন। যাই হোক, তবে কথাটা হলো হক খুঁজে পাওয়া যোগ্যতার উপর ভিত্তিতে না। হক খুঁজে পায় মানুষ কার রহমতে, আল্লাহর রহমতে। হক যোগ্যতার ভিত্তিতে মানুষ খুঁজে পায় না। এই পৃথিবীতে অনেক বড় বড় আলেম গোমরা হয়ে গেছে, অনেক বড় আলেম, অনেক বড় বড় আলেম গোমরা হয়ে গেছে। তার মানে হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলেছিলাম না, এর ভিত্তিতে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাও, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। আমিও মুহতাজ, আমারও ভুল হতে পারে, আমি যে পূর্ণ সঠিক এমন না, হতে পারে। এজন্য আল্লাহর কাছে সবসময় চাইতে থাকা। আল্লাহু আকবার। তো এই তাহলে আমরা বুঝলাম পৃথিবীর সমস্ত মুসলমান এক জাতি, আর এই এক জাতি সবাই বন্ধু, সবাই একে অপরের কি বন্ধু। আর অন্যান্য অমুসলিম যদিও তারা বিভিন্ন জাতি, কিন্তু ইসলামের বিপরীতে তারা সবাই অভিন্ন জাতি। যদিও তারা বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন নামে আছে, কিন্তু ইসলামের বিপরীতে তারা সবাই অভিন্ন এক জাতি। কেন? ইসলাম বলেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, এরা সবাই এক এবং অভিন্ন। এটা ইসলামের কথা, বাস্তবেও তা, বাস্তবেও তা, বাস্তবেও তা। দেখবেন কাদিয়ানির পক্ষে কে কথা বলেন? আমেরিকা কথা বলে কাদিয়ানির পক্ষে। তাহলে বোঝা গেল যদিও তার নাম ভিন্ন কাদিয়ানি, কিন্তু তার পক্ষে খ্রিস্টানরা আছে। আপনি বলেন পৃথিবীর যত জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বিভিন্ন ধরনের কাফেররা নির্যাতন করতেছে, তাদের প্রত্যেককে সমস্ত কাফেররা সমর্থন করতেছে না? বলেন চীনের জিনজিয়াং এ মুসলমানদের উপরে যে অবিচার, নির্মম অবিচার হচ্ছে, এটাকে কাফেররা সমর্থন দিচ্ছে না? কিন্তু বলেন আমেরিকা তো খ্রিস্টান, তারা তো বৌদ্ধ, যে ইসলাম বলে যে না আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা মুসলমানের বিপরীতে এক জাতি, এবং সমস্ত মুসলমান কাফেরদের বিপক্ষে এক জাতি। এই বন্ধুদের ভিত্তিতে হবে। অতএব ইসলামের শিক্ষায় মুআলাত ও বারাতের মানদণ্ড ঈমান। মুআলাত এবং বারাত, সম্পর্ক করা, সম্পর্ক ছিন্ন করা, শত্রুতা, মিত্রতার মানদণ্ড হলো কি ভাই? ঈমান। মুমিন যদি হয় তাহলে আমি তাকে কি করব? সাহায্য করব। কয় নম্বর কথা হলো? 2 নম্বর। এখন কথা হলো আমি মুমিন হওয়ার কারণে একজন আরেকজনকে তো সহযোগিতা করব, এই সহযোগিতার মানদণ্ড কি শুধুমাত্র ঈমান না আরো কিছু আছে? কথাটা বুঝবেন কিন্তু। ইসলাম সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? ইসলাম অসাম্প্রদায়িক, ইসলাম সাম্প্রদায়িক না। কারণ ইসলাম বলে আপনি যদি দেখেন একজন মুসলমান হিন্দুর বিপক্ষে জুলুম করতেছে, আপনাকে কার পক্ষ নিতে বলে? মুসলমানের না হিন্দুর? আরে কার পক্ষে কথা বলে না কেন? কার পক্ষ নিতে বলে? হিন্দুর পক্ষ নিতে বলে। এই জায়গায় আপনি যে সাহায্য করবেন, এই সাহায্যের ভিত্তিটা হবে এখানে যে কাজটা করা হচ্ছে এই কাজটা সঠিক কি ব্যাঠিক, এর ভিত্তিতে। আমি মুসলমান হয়েছি এর জন্য হিন্দুর উপরে জুলুম করব, আর আমরা সব মুসলমান তাকে সমর্থন করব, এটা ইসলাম বলে না। ইসলাম বলে এটা যে সাহায্যের ভিত্তি হবে কি, কাজটা সঠিক কি সঠিক না এটার ভিত্তিতে কি হবে সাহায্য হবে, কিসের ভিত্তিতে না? হ্যাঁ, এই ঈমানের মুমিনের পরিচয়ের ভিত্তিতে কি হবে না? সাহায্য হবে না। সাহায্য হবে মুমিনের কাজের পরিচয়ের ভিত্তিতে। মুমিনের কাজ যদি ইসলাম সম্মত হয় সমস্ত মুমিন তাকে সাহায্য করবে, আর মুমিনের কাজ যদি ইসলাম সম্মত না হয় কোনো মুমিন তাকে কি করবে না? সাহায্য করবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। অনেকে মনে করে কি, অনেকে মনে করে ব্যাস, যাই হোক, পুরানো কথা, অর্পিত সম্পত্তি, আরো কত কিছু আছে না। যাই হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বেশি ওই দিকে না যাই। হ্যাঁ, এতটুকু বোঝার চেষ্টা করবেন, আপনি হিন্দু সম্পদ অন্যায়ভাবে ভোগ করে খাওয়ার অধিকার আপনাকে ইসলাম দেয় না, এবং আপনি ভোগ করছেন এক্ষেত্রে ইসলাম অন্য মুসলমানকে আপনাকে সাহায্য করার কি করে না? অধিকার দেয় না। ইসলাম বলে এক্ষেত্রে আপনি কাকে সাহায্য করবেন? তাকেই সাহায্য করবেন, বিধর্মীকে সাহায্য করবেন। হ্যাঁ, এটা হলো ইসলামের সৌন্দর্যতা। আরে একটা ব্যাপারটা হলো যে ইসলামের আইন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে মানুষ মনে করে ইসলাম মনে হয় সমস্ত কাফেরকে মেরে ফেলাইতে পারে। হ্যাঁ, মানে ইসলামের আইন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অনেকেই কথা মনে করে ইসলাম মনে হয় বিধর্মীদের কোনো অধিকারই দেয় না।
আরে ইসলাম থাকলে তো বিধর্মীরা তাদের পরিপূর্ণ অধিকার পাবে। ইসলামী আইন বাস্তবায়ন হলে বিধর্মীরা তাদের পরিপূর্ণ অধিকার পাবে। শুধু বিধর্মী না, পৃথিবীর পশু পাখি যেগুলো আছে, প্রাণীগুলো যেগুলো আছে, সেগুলোও তাদের পরিপূর্ণ অধিকার পাবে। এই কথাটা আমরা বলি। এর ভিত্তিতে আমরা বলি পৃথিবীতে পুনরায় ইসলামের জাগরণ হওয়া উচিত, পৃথিবীতে পুনরায় ইসলামের আইন প্রতিষ্ঠিত হওয়া উচিত। এবং আমরা বলি আপনারা ইসলামের আইন সম্পর্কে জানেন, কোরআনের কাছে আসেন, বুঝেন যে ইসলাম কতটা সলিড, কতটা স্পষ্ট। আসেন, কাছে আসলে বুঝবেন ইসলাম কতটা কতটা মানে মানবিক একটা ধর্ম। কাছে আসলে বুঝবেন। হ্যাঁ জনাব, আল্লাহু আকবার। তাহলে মুমিনের সাথে আমার এই বন্ধুত্ব ঈমানের কারণে ও আল্লাহর জন্য, সাম্প্রদায়িক চেতনা থেকে নয়। এ কারণে আল্লাহর নাফরমানের ক্ষেত্রে না তার সঙ্গ দিব, না তার সাহায্য করব। সে যদি কোনো অমুসলিমের উপর জুলুম করে, আমি তার সহযোগিতা করব না, বরং সাধ্যমতো তাকে জুলুম থেকে বিরত রাখার কি করব, চেষ্টা করব। একজন মুসলমানের উপর অমুসলিমের যে সকল হক রয়েছে তা তো সে আদায় করবেই। আবার শেষ কথা আসতেছি, একজন মুসলমানের উপরে অমুসলিমের যে সমস্ত হক রয়েছে তা তো সে আদায় করবেই, কিন্তু এদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। এদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হারাম। বরং মুসলিম আল্লাহর জন্যই তাকে দুশ্মন মনে করবে, মুসলিম আল্লাহর জন্যই তাকে দুশ্মন মনে করবে। কোন পর্যন্ত? সে ইসলাম গ্রহণ করা পর্যন্ত, মুমিন হওয়া পর্যন্ত আল্লাহর জন্যই তাকে কি মনে করবে, দুশ্মন মনে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমার জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই বক্তব্যের ক্ষেত্রে, যখন তিনি তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছেন যে তোমরা আল্লাহকে ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকে এবং তোমাদের থেকে আমি পরিপূর্ণ মুক্ত, এবং কাফারনা বিকুম, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, এবং তোমাদের মাঝে আর আমাদের মাঝে আজকে থেকে যে শত্রুতা তৈরি হয়েছে, এই শত্রুতা তোমরা ঈমান আনয়ন করার আগ পর্যন্ত অবিচল থাকবে। যেদিন তোমরা ঈমান আনবে সেদিন এই শত্রুতা শেষ। ঈমানের ভিত্তিতে তুমি আমার কি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। এই শত্রুতার মানে কি? এর মানে ফেলা ভাই, মেরে ফেলা শত্রুতার মানে তাকে আঘাত করা, তার বাড়িঘর দখল করা না, অন্তর থেকে ঘৃণা করা। কাফের হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে অন্তর থেকে তাকে ঘৃণা করা, এবং তাকে আমার সাহায্যকারী, আমার বন্ধুরূপে কখনো গ্রহণ না করা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা, নবীর বাবাই তো, পারতেন তো পার্সিয়ালিটি করতে, পারতেন না? হ্যাঁ, করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মুমিন, তার পিতা আজার মুশরিক, আলাদা হিসাব। নূহ আলাইহিস সালাম এবং তার সন্তান, আলাদা হিসাব। এরপর লূত আলাইহিস সালাম, তার স্ত্রী, আলাদা হিসাব। একদিকে মুমিন, আরেকদিকে কাফের। নবী হওয়ার কারণে কারো পিতাকে, কারো ছেলেকে, কারো স্ত্রীকে আল্লাহ তাআলা কি দেননি, ছাড় দেননি। আবার অন্যদিকে দেখেন ফেরাউন এবং তার স্ত্রী, ফেরাউন কাফের, কিন্তু তার স্ত্রী মুমিন হওয়ার কারণে তার হিসাব আলাদা, ফেরাউন কাফের হওয়ার কারণে তার হিসাব আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার হিসাব আলাদা। তার চাচা আবু তালেব দ্বীনের জন্য এত কিছু করার পর তার হিসাব কি আলাদা, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য এই দুইজনের মধ্যে কোনো কি নাই, মুআলাত, বন্ধুত্বের সম্পর্ক ছিল না তখন। হ্যাঁ জনাব, এটাই হলো কথা। এখন মুআলাত, বন্ধুত্ব ছিল না, এর লিগে চাচারে মারতে গেছে? বলেন, চাচার সম্পদ গেছে? না। মনে রাখতে হবে এটা, যে এর মানে হলো যে তাদের সারা আমাদের শত্রু, এদেরকে কখনো কি মনে করা যাবে না, বন্ধু মনে করা যাবে না। এই ক্ষেত্রে পিতা মাতাও কিনা এর বাইরে না। যদি আমার পিতা মাতাও অমুসলিম হয়, তাহলে আমি আমার পিতা মাতাকেও বন্ধুরূপে কি করতে পারবো না, গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, পিতা মাতার যে হক আছে সে হক গুলো আমি কি করে নিব, যথাযথভাবে আদায় করব, কিন্তু তার সাথে যে আত্মার যে সম্পর্ক আছে, বন্ধুতা যেটা আছে, সেটা কখনো কি হবে না, তৈরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, কি বলেন? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি এমন কোন মুমিন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহর উপরে, আখিরাতের উপরে বিশ্বাস করার পরে আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে মুহাব্বত এবং ভালোবাসা রাখে।
যদিও ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের কি হয়, পিতা হয়, আও আবনাহুম, যদিও তাদের কি হয়, সন্তান হয়, আও ইখওয়ানুহুম, অথবা তাদের ভাই হয়, তারপরেও কি করে না, তারা তাদের সাথে কি করে না, বন্ধুতা করে না। বরং বন্ধুতা কেবলমাত্র কার সাথে হতে পারে, মুমিনের সাথে হতে পারে। আল্লাহ তাআলা চূড়ান্ত চরম বাস্তবতা বলতেছেন, হানতুম উলাই তুহিব্বুনাহুম, আরে ও মুসলমানেরা, তোমরা কাফেরদেরকে ভালোবাসো, কিন্তু ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা পূর্বের সমস্ত কিতাবকে বিশ্বাস করো, তারা কোরআনকে বিশ্বাস করে না। তোমরা তাদেরকে ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে না। যদিও সামনাসামনি ব্যবসায়িক কারণে, সামাজিক দায়বদ্ধতার কারণে তোমার সাথে সম্পর্ক রাখে, বাস্তবে এরা দুইমুখী সাপ, তোমার সাথে একরকম, মুখে বলে একটা, ভিতরে লালন করে আরেকটা। এই কথা আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। কেন এই কথা কে বলেছেন, কে বলেছেন, আল্লাহ বলেছেন, হাম তুমুলাই তুহিব্বুনাহুম, ও মুমিনেরা, বোকা মুমিনেরা, তোমরা তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদের কি করে না, ভালোবাসে না। তোমরা পূর্বে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করো, তারা এই আসমানি কিতাব কোরআনের উপরে কি করে না, বিশ্বাস করে না। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। এরপরে আসেন সহযোগিতা করার মানদণ্ড কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াজিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু, দেখো যে তোমাদেরকে তারা মসজিদে হারামে ঢুকতে বাধা প্রদান করেছে। আল্লাহ রাসূল যখন উমরায় গেলেন, হ্যাঁ, বাধা প্রদান করেছে না, এই বাধা প্রদান করার কারণে তাদের প্রতি তোমাদের যে কি আছে, শত্রুতা তৈরি হয়েছে, এই শত্রুতাটা যেন তোমাদেরকে তাদের প্রতি সীমালঙ্ঘন করার ক্ষেত্রে প্ররোচিত না করে, তাদের প্রতি সীমালঙ্ঘন করার ক্ষেত্রে যেন কি না করে, প্ররোচিত তোমাদেরকে না করে। বরং ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে ভালো কাজে, তাকওয়ার কাজে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের ক্ষেত্রে একে অপরের কি করো না, সাহায্য করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাতীয়তাবাদের প্রতি মানুষকে ডাকে, এর মানে কি, আমরা এই, অতএব আমরা ছাড়া যারা আছে এখন সবাই মারো, বলে বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে ব্যক্তি জাতীয়তার ভিত্তিতে কি করে, যুদ্ধ করে, সে আমার অন্তর্ভুক্ত না। যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওরা বুঝে আসছে, মুসলমান যদি যুদ্ধ করে কার জন্য করে, আল্লাহর জন্য করে, জাতীয়তার জন্য করে না, আল্লাহর জন্য করে। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মুসলমান কি করে, জিহাদ করে। হ্যাঁ, এখন কথাটা হলো, জাতীয়তাবাদের ভিত্তিতে যে ডাকবে জাতীয়তাবাদের দিকে, যে ব্যক্তি জাতীয়তাবাদের উপরে মৃত্যুবরণ করবে, যুদ্ধ করবে, এরা কেউ আমার অন্তর্ভুক্ত না। এখানে হাদিসের শব্দ হলো আসাবিয়া। সাহাবায়ে কেরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মান আসাবিয়া, এই আসাবিয়া কি? ক্বালা আন তুঈনা কওমাকা আলা যুলম, ভালো করে মনে রাখবেন, তুমি তোমার সম্প্রদায়কে জুলুমের ক্ষেত্রে সাহায্য করা। যে ব্যক্তি তার নিজের লোককে জুলুমের ক্ষেত্রে সাহায্য করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ও ভাই, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, যাদেরকে প্রভাব দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, তাদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে বলেছেন, যে ব্যক্তি তার নিজের লোককে, নিজের কাছের লোককে দলের পরিচয়ের ভিত্তিতে, বংশের পরিচয়ের ভিত্তিতে, রঙের পরিচয়ের ভিত্তিতে জুলুমের ক্ষেত্রে সাহায্য করবে, সহযোগিতা করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিহীন কণ্ঠে ঘোষণা করেছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব আল্লাহ যাদেরকে এই মহান নেয়ামত দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, প্রভাব দিয়েছেন, প্রতিপত্তি দিয়েছেন, আপনারা একটু ভাবেন, আপনারা কি আপনার লোকদেরকে, আপনার কাছের লোকদেরকে কোন অন্যায় কাজে, জুলুমের কাজে সাহায্য করছেন কিনা? যদি করে থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না। অতএব যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়, প্রত্যেকের এই ব্যাপারে সজাগ থাকা চাই। আমার ক্ষমতা যেন জুলুমের হাতিয়ার না হয়, আমার ক্ষমতা যেন জুলুমের হাতিয়ার না হয়, আমার পরিচয় যেন জুলুমের হাতিয়ার না হয়, আমার পরিচয় যেন জুলুমের হাতিয়ার না হয়।
হলে কি হবে? আপনি যদি করেন, আপনি জানার পরে যদি এর বিরোধিতা না করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আপনি এই উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের এই জায়গাগুলোকে পরিষ্কার করার, পরিচ্ছন্ন করার, শিরক থেকে বাঁচার, বন্ধুতা, শত্রুতা, মিত্রতা ঈমানের ভিত্তিতে করার, সাহায্য সহযোগিতা ইনসাফের ভিত্তিতে করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। মা তাওফীক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।